আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি জাগো ফুটবলে। আপনাদের সাথে আছি মমতাজ শাহিন রুম্পা। শুরুতেই জানাবো আপডেট। বিশ্বকাপে খেলছেন মেসি, নিশ্চিত করলো আর্জেন্টিনা। এমি মার্টিনেজকে 2 ম্যাচের জন্য হারালো আর্জেন্টিনা। লিভারপুলকে সবসময় ভালোবাসবো, সমর্থন দেব সালাহ। প্রিমিয়ার লিগের মৌসুম সেরা খেলোয়াড় ফার্নান্দেজ। মেসিদের বিশ্বকাপ মিশনের সঙ্গী নম্বর 10 এর আবেগে মোড়ানো বিমান। এবার বিস্তারিত। কাতারে 2022 সালের বিশ্বকাপ জয়ের মাধ্যমে ফুটবলের সম্ভাব্য প্রায় সব শিরোপা জিতে ফেলেছেন আর্জেন্টাইন মহাতারকা মেসি। তবে সর্বজয়ী হলেও জাতীয় দলের খেলা চালিয়ে গেছেন আক্রমণ ভাগের এই তারকা। আসন্ন ফিফা বিশ্বকাপে তার খেলা নিয়ে এতদিনে স্পষ্ট করে কিছু না বললেও এবার আর্জেন্টিনা থেকে জানানো হলো বিশ্বকাপে খেলছেন মেসি। আর্জেন্টিনার সহকারী কোচ রবার্টো আলায়া মেসির বিশ্বকাপে খেলার বিষয়টি নিশ্চিত করেছেন এক প্রতিবেদনে। এমনটাই জানায় আর্জেন্টাইন গণমাধ্যম মুন্দো আলবিসেলেস্তে। আর্জেন্টিনা জাতীয় দলের কোচিং স্টাফের সদস্য আলা রেডিও রেডকে দেওয়া এক সাক্ষাৎকারে বিশ্বকাপের দল ও খেলোয়াড় তালিকা নিয়ে কথা বলেন। সেখানে মেসিকে নিয়ে তিনি বলেন, মেসি ইতোমধ্যে নিশ্চিত সেই প্রথম খেলোয়াড় যে বিশ্বকাপ দলে যাচ্ছে। বিশ্বকাপের চূড়ান্ত স্কোয়াড প্রসঙ্গে আলা আরো বলেন, আমরা এমন একটি কলম দিয়ে তালিকা তৈরি করছি যেটি আবার মুছেও ফেলা যায়। চূড়ান্ত তালিকা প্রকাশের আগে শেষ পর্যন্ত অপেক্ষা করতে হবে। প্রসঙ্গত, ব্রাজিল, ফ্রান্সের মতো দল বিশ্বকাপের স্কোয়াড ঘোষণা করলেও বর্তমান চ্যাম্পিয়ন এখন আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি। যদিও এর আগে প্রাথমিক স্কোয়াড ঘোষণা দিয়েছেন আর্জেন্টাইন কোচ লিওনেল স্কালোনি। ইউরোপা লিগের ফাইনালে ভাঙা আঙুল নিয়ে খেলেছিলেন এমিলিয়ানো মার্টিনেজ। এই খবর প্রকাশ হতেই আর্জেন্টিনায় উদ্বেগ বাড়ছিল। বিশ্বকাপ শুরুর মাত্র 1 মাসেরও কম সময় আগে এই খবর ছিল সত্যি অস্বস্তির। এবার জানা গেল নতুন খবর। 2022 বিশ্বকাপ ও সর্বশেষ ইউরোপা লিগের সেরা গোলরক্ষক বনে যাওয়া এই ফুটবলারকে অন্তত 2 ম্যাচ পাবে না আর্জেন্টিনা। তবে আলবিসেলেস্তেদের জন্য শঙ্কার কিছু নেই। এই 2 ম্যাচের একটু বিশ্বকাপের ম্যাচ নয়। জানা গেছে প্রথম ম্যাচের আগেই ফিট হয়ে উঠবেন তিনি। আর্জেন্টাইন জাতীয় দলের সংবাদদাতা গাস্তন এদুলের তথ্য অনুযায়ী চিকিৎসা পরীক্ষায় দেখা গেছে মার্টিনেজের আঙুলে সামান্য ফাটল ধরেছে, তবে এতে অস্ত্রোপচারের দরকার নেই। আনুমানিক 20 দিনের মধ্যে তিনি সেরে উঠবেন, অর্থাৎ বিশ্বকাপ শুরুর আগেই পুরোপুরি ফিট হয়ে যাবেন দিবু। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা তাদের বিশ্বকাপ অভিযান শুরু করবে 16 জুন। আরোহেড স্টেডিয়ামে আলজেরিয়ার মুখোমুখি হবে স্কালোনির দল। সুস্থ হয়ে ওঠার সময়ের কারণেই কিছু ম্যাচ মিস করবেন মার্টিনেজ। অ্যাস্টন ভিলার হয়ে ম্যানচেস্টার সিটির বিপক্ষে মৌসুমের শেষ প্রিমিয়ার লিগ ম্যাচে তিনি থাকবেন না। পাশাপাশি আর্জেন্টিনার বিশ্বকাপ প্রস্তুতির ম্যাচগুলোতেও থাকছেন না তিনি। আর্জেন্টিনার প্রস্তুতি ম্যাচের সূচি অনুযায়ী 6 জুন কালফিল্ডে হন্ডুরাসের বিপক্ষে এবং 9 জুন জর্ডান হেয়ার স্টেডিয়ামে আইসল্যান্ডের বিপক্ষে খেলবে তারা। এই দুটি ম্যাচে মার্টিনেজকে পাবে না দল। তবে বিশ্বকাপের মূল আসরে তাকে পাওয়ার ব্যাপারে এখন আর কোনো সংশয় নেই। লিভারপুলে শেষ হচ্ছে মোহাম্মদ সালাহর 9 বছরের বর্ণাঢ্যময় ক্যারিয়ারের। এই লম্বা সময়ের মধ্যে সবচেয়ে হতাশার যন্ত্রণার সময় কেটেছে চলতি মৌসুমে। কেবল 26টি লিগ ম্যাচ খেলেছেন, গোল করেছেন মাত্র 7টি। গত ডিসেম্বরে দলের বাজে পারফরমেন্সের পর বেঞ্চ গরম করতে হয়েছিল, তারপর বাদও পড়েন দল থেকে। তখনই কোচ আর্নে স্লটের সঙ্গে তার বিবাদের কথা প্রকাশ্যে আসে। যদিও দুজনের মধ্যে সেই বিবাদের অবসান হয়েছে, তারপর পারস্পরিক সমঝোতার মাধ্যমে ক্লাবের সঙ্গে ছাড়াছাড়ির ঘোষণা দেন সালাহ। শেষটা ভালো না হলেও মিশরীয় ফরওয়ার্ড লিভারপুল এর সমর্থকদের প্রতি অনুভূতির কথা ব্যক্ত করলেন। আগামীকাল ব্রেন্টফোর্ডের বিপক্ষে লিভারপুলের শেষ ম্যাচ। বিদায় ম্যাচের আগে তাদের সর্বকালের অন্যতম সেরা খেলোয়াড় বললেন, লিভারপুলের জন্য ভালোবাসার সমর্থন সবসময় থাকবে। সব প্রতিযোগিতায় মিলে লিভারপুলের হয়ে 441 ম্যাচ খেলে 257 গোল ও 119 অ্যাসিস্ট সালার জিতেছেন প্রিমিয়ার লিগ ও চ্যাম্পিয়ন লিগ। বিদায় বেলায় লিভারপুলের প্রতি নিজের আবেগের ঝাঁপি খুলে দিলেন। ক্লাবের প্রযোজিত একটি ভিডিও চিত্র সালাহ ফেয়ারওয়েল টু দ্য কিং এ তিনি বললেন, ক্লাবটি আমার সাথে সবকিছু, আমার কাছে সবকিছু এবং মানুষগুলো, শহর আমার অনেক আপন। আমি সবসময় এই ক্লাবকে ভালোবাসবো, সবসময় একে সমর্থন দিব। তিনি আরো বলেন, আমার কাছে এটাই সবকিছু। এই ক্লাবে দীর্ঘদিন থাকলে ভক্তের কাছ থেকে ভালোবাসা ও মূল্য অনুভব করবেন, এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার। দলেরও তাদের জন্য যা করেছি তার স্বীকৃতি দিয়েছে সবাই। এর অনুভূতি বিশেষ। আমি অভিভূত। এখানে খুব বেশি খেলোয়াড় 9 বছর খেলার সুযোগ পায়নি এবং আমার মতো পারফর্ম করতে পেরেছে কিংবা এই প্রক্রিয়ার মধ্যে থাকাকালে উপভোগ করেছে। রোববারের ব্রাইটনের বিপক্ষে ম্যানচেস্টার ইউনাইটেডের মৌসুমের শেষ ম্যাচটি ব্রুনো ফার্নান্দেজের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আবার পর্তুগিজ ফুটবলার চাইলে তার কাছে এর তেমন গুরুত্ব নাও থাকতে পারে। এই ম্যাচে একটি অ্যাসিস্ট করতে পারলেই প্রিমিয়ার লিগে বিশ্ব রেকর্ড গড়ে ফেলবেন তিনি। ব্রাইটনের বিপক্ষে অ্যাসিস্ট করতে পারলে ফার্নান্দেজ প্রিমিয়ার লিগে এক মৌসুমে সর্বোচ্চ অ্যাসিস্ট দাতা বনে যাবেন। তাহলে তার অ্যাসিস্টের সংখ্যা হবে 21। বেশ অ্যাসিস্ট করে এখন কেভিন ডি ব্রুইনা ও থিয়েরি ওরির পাশে বসে আছেন। রেকর্ডে ভাগ বসিয়ে ফার্নান্দেজ দারুণ একটি সুখবর পেয়েছেন
মৌসুম জুড়ে 28 গোলে অবদান রাখা এই মিডফিল্ডার প্রিমিয়ার লিগে 2025-26 মৌসুমে সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন। শনিবার লিগ কর্তৃপক্ষ এক বিবৃতি দিয়ে বিষয়টি জানায়। সেরা হওয়ার দৌড়ে তিনি হারিয়েছেন আর্সেনালের গ্যাব্রিয়েল, ডেভিড রায়া, ডেক্লান রাইস, ম্যানচেস্টার সিটির আর্লিং হাল্যান্ড, অ্যান্থনিও সেমিনয়, ব্রেন্টফোর্ডের ইগোর থিয়াগো ও নটিংহ্যামের মর্গান গিবসকে অনেকটা ফার্নান্দেজের কাঁধে চড়েই ম্যানচেস্টার ইউনাইটেড 2 মৌসুম পর চ্যাম্পিয়ন্স লিগে জায়গা করে নিয়েছে। 37 ম্যাচে 68 পয়েন্ট অর্জন করা এই দলটি যদি ব্রাইটনের বিপক্ষে হেরেও যায় তবুও সেরা তিনিই থাকবে। তাদের সামনের 2 দল লিগ জয়ী আর্সেনাল ও রানার্স আপ ম্যানচেস্টার সিটি। ফার্নান্দেজ সম্প্রতি জিতেছেন ইউনাইটেডের ও ফুটবল রাইটার্স অ্যাসোসিয়েশনের বর্ষসেরা খেলোয়াড়ের পুরস্কার। ম্যানচেস্টারের হয়ে 2010 সালে সর্বশেষ ফুটবল রাইটার্স অ্যাসোসিয়েশনের পুরস্কার জিতেছিলেন ওয়াইন রুনি। মরুর বুকে কাতার বিশ্বকাপ জয়ের সেই ঘোর কাটেনি আজও, তবে আলবিসেলেস্তেরা এবার প্রস্তুত আরও এক মহাকাব্যের জন্য। 2026 উত্তর আমেরিকা বিশ্বকাপে নিজেদের শ্রেষ্ঠত্ব ধরে রাখার মিশনে নামছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। আর বিশ্ব জয়ের এই যাত্রায় মেসি স্কালোনির সঙ্গী হচ্ছেন এক বিশেষ আকাশযান। আর্জেন্টিনার নিজস্ব বিমান সংস্থা অ্যারোলিনিয়াস আর্জেন্টিনাস উন্মোচন করেছে জাতীয় দলের জন্য বিশেষভাবে তৈরি করা একটি এয়ারবাস। নীল আর সাদা সেই চিরচেনা মোহ, যে রং দেখলে কোটি বাঙালির বুকেও আছড়ে পড়ে আটলান্টিকের ওপারের উন্মাদনা। এবার সেই রঙেই আকাশ মাতাতে প্রস্তুত লিওনেল মেসির আর্জেন্টিনা। বুয়েনোস আইরেসের এজেইজা আন্তর্জাতিক বিমানবন্দরে এখন সাজসজ্জার রব। আলবিসেলেস্তেদের জন্য প্রস্তুত করা হচ্ছে অ্যারোলিনিয়াস আর্জেন্টিনাসের বিশেষ এক এয়ারবাস, যার ডানায় ভর করে উত্তর আমেরিকায় শিরোপা ধরে রাখার মিশনে উড়াল দেবে বিশ্ব চ্যাম্পিয়নরা। অ্যারোলিনিয়াস আর্জেন্টিনাসের হ্যাঙ্গার শিফট ম্যানেজার পাবলো দা প্রাভো বলেন, এই বিমানটির মূল ভাবনাই হলো চতুর্থ বিশ্বকাপ ট্রফি জয়ের অভিযানে জাতীয় দলের সঙ্গে হওয়া। আমাদের নিজস্ব কর্মশালায় কর্মীরা দিনরাত এক করে এর র্যাপিং, লেজ, ইঞ্জিন আর নিচের অংশের কাজ করছেন। আমরা জোর দিয়েছি 10 নম্বরের উপর, যা প্রতিটি আর্জেন্টাইনের কাছে এক আবেগের নাম। আশা করছি এবারও আমরা ইতিবাচক ফল পাবো এবং দেশে চতুর্থ ট্রফিটি নিয়ে আসতে পারবো। এই বিমানটি শুধু লোহার তৈরি কোনো যান নয়, যেন আস্ত একটা আর্জেন্টিনা। এর লেজে জলজল করছে সেই জাদুকরী নম্বর 10, যা দিয়ে এককালে বিশ্ব কাঁপিয়েছেন দিয়েগো ম্যারাডোনা, আর এখন যা কোটি সমর্থকদের স্বপ্নের সারথি লিওনেল মেসির চেনা নম্বর। বিমানের 2 ইঞ্জিনের শোভা পাচ্ছে অধিনায়কের আর্মব্যান্ডের প্রতীক সি এবং 3টি সোনালী তারা। আর্জেন্টাইন ফুটবলারদের কুসংস্কার আর সৌভাগ্যের প্রতি বিশ্বাসের গল্পটাও এখানে জড়িয়ে আছে আষ্টে পৃষ্ঠে। কাতারের মাটিতে বিশ্বজয়ের আগেও তারা পাড়ি জমিয়েছিলেন এমনই এক এয়ারবাসে, তাই চেনা আকাশযানে চড়েই আবারও অপায়া কাটার স্বপ্ন দেখছেন। পাবলো দা গ্রাভো বলেন, আমাদের উদ্দেশ্য ছিল পুরো পৃথিবীর বুকে আর্জেন্টাইন একটা বিমান তৈরি করা। শেষ করার পূর্বে সংবাদ শিরোনামগুলো জানাবো আরো একবার। বিশ্বকাপে খেলছেন মেসি, নিশ্চিত করলো আর্জেন্টিনা। এমি মার্টিনেজকে 2 ম্যাচের জন্য হারালো আর্জেন্টিনা। লিভারপুলকে সবসময় ভালোবাসবো, সমর্থন দেব সালাহ। প্রিমিয়ার লিগের মৌসুম সেরা খেলোয়াড় ফার্নান্দেজ। মেসিদের বিশ্বকাপ মিশনের সঙ্গী নম্বর 10 এর আবেগে মোড়ানো বিমান। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।